কারেক্ট কারেক্ট। না, একটা কথা স্বীকার করতেই হবে যে আপনার মেধা, আপনার বুদ্ধির সঙ্গে পেরোটা কিন্তু কঠিন। টিজ করছেন আমায়? আপনার মনে হয় যে আমি বিষয়টা নিয়ে আপনাকে টিজ করবো, অন্তত টিজ করার মতো জায়গায় কিংবা সম্পর্ক আমি আছি আপনার সাথে। দেখুন, আপনি বুদ্ধিমতী, এটা আমি বরাবরই স্বীকার করেছি, এবং আপনার বুদ্ধিমত্তা দুটোই চোখ দুটোতে ধরা পড়ে। ইনফ্যাক্ট আপনি তো আগেও আমার কাছে স্বীকার করেছেন যে এই ধরনের কাজ আপনি করেছেন নাকি? হ্যাঁ, আমি আপনার কাছে স্বীকার করেছি, তাই বলে আমি ওদের কাছে তো স্বীকার করতে যাব না যে আমি অন্যায়টা করেছি। না না, প্রশ্নই ওঠে না, কারণ আপনি যেটা করেছেন তার জাস্টিফিকেশন আপনার নিজের কাছে আছে এবং আপনার কাছে ক্লিয়ার গোটা বিষয়টা, তাই না? হ্যাঁ, 100% ক্লিয়ার। আমি জানি আমি কেন করেছি, আমার কাছে পরিষ্কার। কি জানেন, আমার কাছেও পরিষ্কার। কি? কি মানে? আপনি আমায় যা যা বলেছেন সবটা বলেছেন, আপনার পয়েন্ট অফ ভিউ, আপনি কিভাবে দেখেন গোটা বিষয়টাকে, এবং আমি কনভিন্সড, আপনার সামনে হাজির। শুনুন, ওরা আমাকে নানাভাবে ভাসানোর চেষ্টা করবে, নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে, হয়তো স্টুডেন্টদের আমার এগেনস্টে খেপিয়ে দেবে, এজন্য হয়তো সামাজিকভাবে আমাকে বয়কট করে দেবে। তাতে কি আমার ভালো লাগবে বলুন? মাসের পর মাস মাইনে পেয়ে যাবে, পড়াতে পারবো না। তারপর কলেজ কর্তৃপক্ষেরও মনে হবে যে আমাকে দিয়ে যখন কাজই হচ্ছে না, তখন আপনার চাকরিটা চলে যেতে পারে, তাই তো? এক্স্যাক্টলি। এখন আমার শুধুমাত্র এই সর্বনাশ হওয়াটাই বাকি আছে, বাকি সব সর্বনাশ তো মোহর করেই দিয়েছে। তো কি করতে বলছেন আমাকে? আচ্ছা, আপনি তো আমাকে বলেছিলেন যে অনেকদিন ধরে আপনার নাকি আমার উপর মন পড়েছিল, আই সোয়ার, এগুলো তো আপনি আমাকে বলেছিলেন, বলুন। আই সোয়ার এখনো বলছি, আমার মন পড়েছিল। আমার মনের ওপর যদি আমার নিয়ন্ত্রণ থাকতো তাহলে আলাদা বিষয় ছিল, কিন্তু আমার মন সবসময় আপনার দিকে ঝুঁকেছিল, এটার মধ্যে কোনো মিথ্যে নেই। নাটক করবেন না। ওইটা কিন্তু আমি পারি না। হ্যাঁ, ওই নাটক অভিনয় আমার দ্বারা হয় না। আর আমার মন কার দিকে পড়ে আছে যে আমার দিক থেকে সম্পূর্ণভাবে নিজের মুখ ঘুরিয়ে রয়েছে, মুখ ঘুরিয়ে নিয়েছে, তার উপর আমার মন পড়ে থাকবে কেন? কিসের জন্য? লজিক্যাল, ভেরি লজিক্যাল। কিন্তু তার আপনার দিকে মন পড়লো না বলে আপনার মনটা কি ঘুরে আমার দিকে আসতে পারে না? আপনি যা বলবেন আমি তাতেই রাজি। এইটা না আমার অভিপ্রায় নয়। আপনাকে আমি যা বলবো আপনি তাই করবেন, এরকম কোনো অভিপ্রায় আমি আপনার সাথে দেখা করতে আসিনি। বললাম তো, আপনার যে কোনো টার্মে আমি রাজি, ভালোবাসি বলেই রাজি। রিয়েলি? আমি আমার ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হবে এরকম ঘটনা না থাকলে সচরাচর কিন্তু মিথ্যা কথা বলি না। রাইট, রাইট। এবার আমি বুঝতে পারলাম। তবে একটা কথা আছে। বলুন। কথা? কথা হলো এটা যে আপনি চাইলে আমাদের বিয়েটাও হতে পারে।
আসলে বিশ্বাস হচ্ছে না, জানেন। আমি তো আমার এই এলোমেলো জীবনটা নিয়ে এইভাবেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। ভেবেছি, ভাবিনি এমনটা নয় যে এবার কোথাও ঘর বাঁধি, কিন্তু ঠিকঠাক মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। আমাকে বুঝি আপনার ঠিক মেয়ে মনে হলো? বলে যেন ওই পারফেক্ট পারফেক্ট জানি না পারফেক্ট বলে আদৌ কোনো শব্দ হয় কিনা, কিন্তু কিছু ইমপারফেকশন হয়তো রয়েছে, কিছু হয়তো ত্রুটি রয়েছে, সে সব মানুষের মধ্যেই থাকে। আর আপনার মধ্যে যেটুকু ত্রুটি রয়েছে সেটুকু আমি মানিয়ে নিতে পারবো। কিন্তু আমার একটা দাবি আছে আপনার কাছে। আমার মনে হয় দাবি বলুন না, দাবি শব্দটা যাচ্ছে না, অন্তত আমাদের সম্পর্কে। অধিকার না, আবদার আবদার বলুন। যদি তাই হয় তাহলে তাই। আচ্ছা, আবদারটা কি জানতে পারি? না জানতে পারার তো কিছু নেই। আমি তো আগের দিন খানিকটা আভাস দিয়েই ছিলাম। এবার ওরা কোর্টে যাবে, কেসটা টানবে অনেক দিন। কোর্টে কি হবে না হবে, কিভাবে কি প্রমাণ করবে সেটা পরের কথা, কিন্তু কোর্টে আমাকেও তো যেতে হবে, আমাকেও তো অ্যাপিয়ার করতে হবে। বলা যায় না, হেরে গেলে আমার শাস্তিই হবে। আমি আমি হ্যারাসমেন্টের মধ্যে যেতে চাই না। কারুরই ভালো লাগার কথা নয় হ্যারাসমেন্ট, কিন্তু ওরা যদি কোর্টে যায় সেটা তো আমরা বাধা দিতে পারি না, তাই না? আপনি বাধা দিতে পারবেন না যেমন, তেমন একটা বাধাকে তো চিরদিনের মতো সরিয়ে দিতে পারবেন। অন্তত সেই ব্যাপারটাই তো আমাকে সাহায্য করতে পারবেন। আসলে শিওর, আমি ক্লিয়ার না, একটু খুলে বলুন না। এটা কিন্তু আমি আগের দিন বলেই ছিলাম। হ্যাঁ, আগের দিন বলেছিলেন, কিন্তু কোন স্পেসিফিক ঘটনায় কি করতে হবে, মানে আমার ভূমিকা কি হবে, আপনি এক্স্যাক্টলি কি করতে চাইছেন সেটা কিন্তু আমার বলেননি। মোহরকে চিরদিনের মতো সরিয়ে দিতে চাই আমি। আমার জীবনে আমি মোহরের আর কোনো অস্তিত্ব রাখতে চাই না। এই মিশনটা ফুলফিল হলে আমি আপনাকে বিয়ে করতে পারি, আর এই মিশনটা ফুলফিল করার জন্য আমার আপনার মতোই একজন মানুষকে দরকার। মোহরকে খুন করতে চান? চাই। মোহরের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকারই নেই ওর বেঁচে থাকার। কেন, এক্স্যাক্টলি কেন মনে হয় আপনার এটা?